হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। 2024-25 শিক্ষাবর্ষের একাদশ ভর্তিতে পিন ও আবেদনে যে কোনো সমস্যা হলে তোমার করণীয় কি রয়েছে, শিক্ষা বোর্ড থেকে নতুন একটা আপডেট দেওয়া হয়েছে এবং আবেদন ফিজ সহজেই কিভাবে পরিশোধ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করেছে। এই সংক্রান্ত একটা আপডেট এসছে এবং তোমাদের আবেদন সংখ্যা কতজন অ্যাপ্লাই করেছে এই বিষয় নিয়েও আপডেট পাওয়া গেছে। সো আজকের এই ভিডিওতে ওভারঅল তোমাদের সাথে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ভর্তি নিয়ে আপডেটগুলো পেতে। চলো শুরু করা যাক। এখন শুরুতেই যে আপডেটটি শেয়ার করব, একাদশ ভর্তির আবেদনের অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে যখন পিন নাম্বার পাঠানো হচ্ছে বলা হচ্ছে, কিন্তু মোবাইল নাম্বারে কোনো পিন আসছে না। অনেকের 3-4 দিন হয়ে গেছে এখনো পর্যন্ত পিন আসেনি। সেক্ষেত্রে তোমার করতে হবে কি, এবং অনেকের মোবাইল নাম্বার পরিবর্তন করতে হবে, অর্থাৎ ও ভুল মোবাইল নাম্বার দিয়ে ফেলেছে। আবার অনেকের দেখা গেছে যে আবেদনটাই অন্য কেউ করে নিয়েছে। এই যে সমস্যাগুলো বা যে কোনো সমস্যা হলে তোমার করণীয়টা কি, এই নিয়ে একটা আপডেট দেওয়া হয়েছে। চলো আমরা সেই আপডেটটি দেখে নিব এখন। দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা একটা নিউজ করেছে। নিউজটির শিরোনামটা ঠিক এরকম যে এইচএসসি ভর্তিতে পিন ও আবেদন সমস্যা হলে সশরীরে বোর্ডে যেতে হবে। বিস্তারিত অংশে কি রয়েছে? একাদশ শ্রেণীর ভর্তিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ জানিয়েছেন শিক্ষার্থীরা। পিন কোড পুনরুদ্ধার, ভর্তির আবেদনের টাকা পরিশোধ এবং আবেদন সাবমিট অপশন নিয়ে এই ভোগান্তি বলে জানিয়েছেন তারা। এছাড়া একজনের রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অন্যজনের আবেদন করা নিয়েও অভিযোগ জানিয়েছেন তারা। শিক্ষা বোর্ড বলছে প্রতি বছরই একটি চক্র অন্য আরেকজনের রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন করে থাকেন। এর ফলে অনেকেই বিড়ম্বনার শিকার হন। এই অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে। শিক্ষার্থীদের এই সমস্যার সমাধানের বিষয়ে কী উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাওয়া হয় ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমারের কাছে। তিনি বলেন যে একটি চক্র রয়েছে যারা নানা উপায়ে শিক্ষার্থীদের রোল রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করে, এরপর প্রতারণার আশ্রয় নিতে অনলাইনে আবেদন করে। এরপর অনেক শিক্ষার্থী আবেদন করতে গিয়ে সমস্যায় পড়েন। যারা এ ধরনের সমস্যায় পড়েছেন তাদের দ্রুত সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি। পিন নাম্বার না পাওয়া প্রসঙ্গে তিনি অধ্যাপক তপন কুমার সরকার বলেন যে মূলত গ্রামীণ ফোনের নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার কারণে শিক্ষার্থীদের পিন নাম্বারগুলো SMS-এর মাধ্যমে পাঠানো সম্ভব হয়নি। আমরা অপারেটর পরিবর্তন করেছি, এখন SMS পাঠানো শুরু হয়েছে। তবুও যদি কেউ পিন নাম্বার না পান তাহলে দ্রুত বোর্ডের কলেজ শাখায় যোগাযোগ করতে হবে। তাহলে যদি তুমি পিন নাম্বার না পাও, ওই যে অনেকেই বলছে যে আমি 4-5 দিন পিন নাম্বার পাচ্ছি না, তোমাদেরকে বোর্ডের যে কলেজ শাখা রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কলেজ শাখায় বা বোর্ডে গিয়ে যোগাযোগ করতে হবে, তাহলে একজন গ্রামের শিক্ষার্থী সে কিভাবে তার বোর্ডে গিয়ে যোগাযোগ করবে? তার এতটা হয়রানির শিকার সে কেন হবে? এইটা তো একটা সিম্পল ব্যাপার। এইটা চাইলে কিন্তু তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমেই সমাধান করা যায়। ওয়েবসাইট ডেভেলপার যারা আছে তারা কিন্তু সহজে এটা করতে পারে। কিন্তু এখানে তো হয়রানির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। তারা তো ওইখান থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, বিভিন্ন আপডেট দিচ্ছে, কিন্তু কোনোটাতেই কাজ হচ্ছে না। এখন একজন শিক্ষার্থী তার বোর্ড কি তার বাড়ির পাশে না, তার অনেক দূর যেতে হবে। দেখা যাচ্ছে অনেকের 100 মাইল বা তার থেকে দূরে বোর্ড, তো সেখানে গিয়ে কি সে যোগাযোগ করবে যে আমার এই প্রবলেমটা হয়েছে? এতে করে শিক্ষার্থীর আর্থিক ক্ষতি, এবং বোর্ডে গিয়ে কোথায় যোগাযোগ করবে, কোন হলে বা কোথায় যাবে সে কিন্তু সঠিকভাবে জানে না। সো এগুলো হয়রানির শিকার সে কেন হবে? এটা শিক্ষা বোর্ডের একটা কি বলা চলে ব্যর্থতা, এবং এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য স্মার্ট ভর্তি সিস্টেমের যে ওয়েবসাইট সেটি তো আনা হয়েছে, কিন্তু সেই ওয়েবসাইটে এত জটিলতা বা সার্ভারে এত সমস্যা যে পেমেন্টস করতে গিয়ে প্রবলেম, তারপর আবেদন করতে গিয়ে প্রবলেম, আবার দেখা যাচ্ছে যে পিন নাম্বার আসছে না। মানে কি একটা সমস্যাতে শিক্ষার্থীরা আছে, এবং টেনশনে অনেকের আবার ঘুমও হচ্ছে না যে আসলে সে ভর্তি হতে পারবে কিনা। তো যাই হোক, সর্বশেষ যে আপডেটটি জানানো হয়েছে সেই আপডেট অনুযায়ী তোমাদেরকে বোর্ডে গিয়ে যোগাযোগ করতে হবে যাদের পিন নাম্বার একেবারে আসছে না। যাদের আসছে তাদের তো ভালো, আর যাদের আসছে না তোমরা বোর্ডে গিয়ে যোগাযোগ করবে। এবার দ্বিতীয় যে আপডেটটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে সহজেই কিভাবে আবেদন ফিজ পরিশোধ করা যায়।
আবেদন ফিস পরিশোধ নিয়ে যে আপডেটটি উপরের দিকে দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে আবেদনকারীদের আবেদন ফিস পরিশোধ সংক্রান্ত সমস্যা লাঘবের নিমিত্তে বিকাশের মাধ্যমে সরাসরি আবেদন ফিস পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যবহার পদ্ধতি জানতে এই যে লিঙ্ক রয়েছে, লিঙ্কে গিয়ে তোমাকে জানতে হবে আবেদন ফিস পরিশোধের পর একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে লগ ইন করে আবেদন পোর্টাল থেকে নিশ্চিত হতে পারেন যে আপনার পেমেন্টসটি সম্পন্ন হয়েছে কিনা। ঠিক আছে, আরেকটি আপডেট সেটি হচ্ছে যে কতজন অ্যাপ্লাই করেছে। 30 মে পর্যন্ত অ্যাপ্লাই করেছিল 5,63,836 জন শিক্ষার্থী, তার মধ্যে পেমেন্টস সম্পন্ন করেছে 5,40,064 জন শিক্ষার্থী। আর সর্বশেষ আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, লাখ লাখ টাকা বোর্ড কিন্তু নিয়ে নিচ্ছে। কিভাবে নিয়ে নিচ্ছে চলো আমরা সেই বিষয়ে একটু জানবো। দেখো, আমি একজন শিক্ষার্থীর তার প্রোফাইলে লগ ইন করেছি। এবার এই বাম সাইডে এসে আবেদন সেকশন থেকে, আবেদন সেকশন না, এই পেমেন্টস ইতিহাস, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই শিক্ষার্থী সে কতবার ট্রাই করেছে আবেদন ফিস দেওয়ার জন্য, আর তার ইরোর আসছে, ইরোর এবং ক্যান্সেল। সে কিন্তু দুইবার আবেদন ফিস পরিশোধ করেছে। প্রথমবার সে যখন দিয়েছিল এটা তার কমপ্লিটেড হয়নি, কমপ্লিটেড না হওয়ার কারণে সে কিন্তু পুনরায় চেষ্টা করেছে, তার ফিস পরিশোধ হয়নি, যার কারণে পরবর্তীতে সর্বশেষ আরেকটিবার সে অ্যাপ্লাই করে ফিসটা পরিশোধ করেছে এবং অনেক রাতের দিকে সে ফিসটা পরিশোধ করে। যাই হোক, তার কিন্তু দুইবার ফিস পরিশোধ করা হয়েছে। এই যে এইটাও কমপ্লিটেড দেখাচ্ছে, এইটাও কমপ্লিটেড দেখাচ্ছে, তার মানে আবেদন ফিস 150 টাকা হলেও সে পরিশোধ করেছে কত টাকা? 300 টাকা। এখন এই যে 300 টাকা পরিশোধ করেছে, এইটা তোমাদেরকে কি ফেরত দিচ্ছে? শিক্ষা বোর্ড থেকে 150 টাকা রেখে বাকি টাকা কি ফেরত দিচ্ছে? কখনোই দিচ্ছে না। এজন্যই শিক্ষা বোর্ড তারা কিন্তু এই অনেক টাকা, লাখ লাখ টাকা তারা কিন্তু নিয়ে নিচ্ছে এইভাবে। হ্যাঁ, এইটা শিক্ষার্থীদের একটা চরম ভোগান্তি। আমরা গত বছর বা বিগত বছরগুলোতে যেরকম সিস্টেমটা দেখেছিলাম যে ফিস দেওয়ার পদ্ধতি ছিল একেবারে সহজ। ওয়েবসাইটে যে মাধ্যমে তুমি ফিস দিতে চাও সেই অ্যাপে যাও, অ্যাপে গিয়ে সেখান থেকে তোমার যে নির্দিষ্ট ফিস পরিশোধ করার যে অপশনগুলো সেগুলো পূরণ করো, ফিস দিয়ে দাও। কিন্তু এইবার নতুন পদ্ধতি আসলো, নতুন পদ্ধতিতে এত সমস্যা কি বলবো। অনেকের তো আবেদন আপডেট করা যাচ্ছে না। এই যে আবেদন সেকশনে গিয়ে আবেদন আপডেট করুন এখানে যদি ক্লিক করা হয় তাহলে আবেদন আপডেট করা যাচ্ছে না। এই যে আবেদন আপডেট করুন অপশনটা এরকমভাবে ইনভিজিবল দেখাচ্ছে, মানে এটা ভিজিবল হচ্ছে না কোনো সময়। তাহলে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আসলে সমস্যার সম্মুখীন তো শিক্ষার্থীরা হচ্ছে, কিন্তু সমস্যাটার সমাধান সহজেই করা যায় সেই সমস্যাটা এতটা পেঁচানো হচ্ছে যে আরও যাতে সমস্যার মধ্যে পড়ে শিক্ষার্থীরা, তাদের ভোগান্তি যাতে আরও হয়। এতে করে তোমাদের উচিত আন্দোলন করা, যে এই সমস্যাটার সমাধান না করলে আমরা আন্দোলন থামাবো না। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে তোমরা ছোট মানুষ কি বুঝবে, তোমরা তো অনেকেই বিভিন্ন ভুল করেছো। এই ভুলগুলোর সমাধান কি থাকবে না, বা এই ভুলগুলোর সমাধান কি করা যাবে না? কোনোভাবেই সমাধান করা যাবে না, এটা কি হতে পারে? তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, ধন্যবাদ।